Disclaimer. This video is made for entertainment purpose only. It doesn't mean to hurt any. And don't take it seriously. আমি আরিসমান। আমার লাইফে হাসি, মজা, আনন্দ এবং গার্লফ্রেন্ড বাদে সবই আছে। বাট আমার লাইফে টাকা পয়সা, গাড়ি বাড়ি এবং ট্যালেন্ট এগুলো বাদেও সবই আছে। আমার লাইফটা সে একঘেয়েমি। সারাদিন পড়াশুনো, খাও দাওয়ার, হাগো এবং শুয়ে পড়ো। তাই সন্ধে হয়েছে, পড়তে বসে পড়েছি। কিন্তু ভূগোল বইটা কই? ভূগোল বইটা তো পাচ্ছি না। আরে ভাই, কোথা গেল বইটা? এটা কি? এটা আবার কোথা থেকে এলো? এটা কার ডায়েরি? একলা জীবন, আমি একলা দাঁড়িয়ে রয়েছি, কবিতার ছন্দে যে বলছি, আমার জীবনটাকে দেব শুধু তাকে, সে যে অন্য কারু অপেক্ষায়, সেখানে নেই গো আমার কোনো ঠাঁই। তাও আমি দাঁড়িয়ে রয়েছি পথ ধরে, হাঁটবো শুধু তার হাত ধরে। আমি দাঁড়িয়ে রয়েছি একলা, মানুষ বলছে আমায় পাগলা। তাও আমি দাঁড়িয়ে রয়েছি সন্ধ্যায়, তাকে দেখবো বলে এক ঠাঁই, সে যে আসছে না গো একবার, আমি ভাবছি শুধু 7 বার। সে যে আসবে শুধু একবার, আমি তাকে দাঁড়িয়ে দেখবো শেষবার, তাও সে যে আসছে না গো একবার। এই ডায়েরিটা তুমি পড়ছো মানে আমি মারা গেছি, তাই তুমি এই ডায়েরিটা পড়ছো। সালটা ছিল 1997। আরে কি রে ভাই, কিছু ভাবছিস নাকি? ভাবছি তো ভাই অনেক কিছু। যদি এই পৃথিবীতে সারা জীবন থাকতে পারতাম কতই না ভালো হতো। তুই দেখ ভাই, পৃথিবীটা কত সুন্দর। ভাই একটা উপায় আছে। বহুদিন আগে যখন আমার দাদু বেঁচে ছিল, আমি শুনেছিলাম সেই যে পথটা চলে যাচ্ছে বটলার ঘরের সাইড দিয়ে, 500 কিলোমিটার যাওয়ার পর একটা জঙ্গল, সেই জঙ্গলে রয়েছে একটা অমর ফুল, যেটা খাওয়ার পর মানুষ আজীবন বেঁচে থাকে। সত্যি? হ্যাঁ রে ভাই, পুরোপুরি সত্যি ঘটনা এটা। সেখানে প্রায় 30,000 মানুষ, যে 3 জন মাত্র বেঁচে ফিরেছে, তার মধ্যে আমার দাদু একটা। আমার দাদু বলেছিল আমাকে, সেখানে যাওয়ার পথ আমি কিন্তু কাউকে বলিনি এটা। আমার তো মনে হয়নি যা বলছে সত্যি হবে বলে, সব সারা মিথ্যে কথা বলতে। এসব খামাগায় হয়? আমার মনে হয়নি। খামাগায় তুই মিথ্যে কথা বল। আরে হয় রে ভাই, হয়, এটা হয়, এটা হয়, এটা বিশ্বাস কর তুই। পটলার ঘরের পিছন দিয়ে যে রাস্তাটা চলে যাচ্ছে 500 মিটার যাওয়ার পরে, যে জঙ্গলটা, ওই জঙ্গলে আছে। তুই বিশ্বাস কর। আমি বিশ্বাস করেছি, বিশ্বাস করি। থাম, হ্যাঁ আমি বিশ্বাস করি। তাহলে কালকে যাবি কি? তাহলে চ ভাই, চ। আরে ভাই তুই বিশ্বাসটা কর, সেই যে ফুলটা আনতে প্রায় 30,000 লোক গেছিল, 3টে লোক মাত্র বেঁচে ফিরেছে, তাও সে ফুলটা আনতে পারেনি। তুই আমার প্রতি বিশ্বাস কর, সেই যে জঙ্গলটাই।
মনে হয়নি হয়েছে। আমাকে কোথা দেখি ভাঙতে কথা আনবি, অনেক অনেক ফুল ফুটেছে। এই ঘর দেখে আমাকে। কি হচ্ছে আমার সাথে? তো ওকে আমরা সত্যি বললো এটা? ছেলেটা আগামীকাল আমাকে সব সত্যি বলছিল, বেকার আমি আর কথাটা গ্রাহ্য দিচ্ছিলাম না। হ্যাঁ ওই তো ছেলেটা বসে আছে মনে হয়। হ্যাঁ ওই ঝপক করে যাই দেখি কি বলে ও আবার। ভাই তুই কালকে সত্যি কথাই বলছিলিস, কালকে রাত্রেবেলা, বাপরে বাপ, কালকে রাত্রেবেলা কি জুলুম ঝামেলা আমার সাথে, একটু শুতে পারিনি। তুই ভাই এক কাজ কর, আমার সাথে চ। তবে তবে তাহলে আমার কথাটা বিশ্বাস হলো তো? ঠিক আছে, তুই বেরিয়ে পড়, আমরা দুজনে চলে যাবো। যা তুই জলদি বেরো, আমি বেরিয়ে এসেছি। ওই সেই সেকেন্ডটাই আমরা দেখা করবো, ঠিক আছে? ঠিক আছে। এই যে পথটা, এই পথের পরেই আমরা যে সোজা যাব, আর পরেই পড়বে সেই যে অমূল্য জঙ্গল, তার ভেতরে সেই ফুলটা। বস বস। ভাই, আমরা 500 কিলোমিটার পথ অতিক্রম করে ফেলেছি। ওই যে পিছনের জঙ্গলটা, তাতেই রয়েছে সেই অমূল্য ফুল, অমর ফুল। হ্যাঁ ভাই হ্যাঁ, একটুখানি বিশ্রাম নিলি, দাঁড়া আমি যাবো, এক্ষুনি যাবো। ও চাঙ্গা হয়ে গেছি, বাচ্চা। চ চ চ চ চ। কি হলো রে তোর ভাই? ভাই আমি চাঙ্গা হবো নি। তুই চাঙ্গা হবি? যা হইলে হইলে। যাও ভাই, খুব জোর। হয়েছে? এই যে জঙ্গলটা, এর মধ্যেই সেই অমূল্য ফুল। তাহলে আমাদেরকে কি করতে হবে? হেঁটে হেঁটেই যেতে হবে। সাইকেলটা আনো।
হাত দিস না, হাত দিস না। কোথায় গিয়ে তার ঠিক নেই, তুই হাত দিচ্ছিস। ও মাগো, মোর দাদু বলে যে কিছু হবে না, চল চল চল। এই, কে বললো এটা? কে বললো? কে বললো? কে বললো? এই তোরা ওইখানে দাঁড়া, তোরা এক চুল ওখানে হিলবি নি। হ্যাঁ সত্যি কথা বল, তোরা এখানে কি করতে এসেছিস? সেই দাদু আমরা সেনি সে অমর ফুলটা আনতে এসেছি, যেটা খেলে মানুষ সারা জীবন বেঁচে থাকে। হ্যাঁ, আমি বেঁচে থাকতে এই অমর ফুল তোরা কখনোই নিয়ে যেতে পারবি নি। বাপরে বাপ, ওই কি বলে, তোরা মরে যাও তুমি। তোরা কে পেয়ে থাকতে বলেছে? মরে যাও। আমাকে মারা তো সহজ নাকি? হ্যাঁ, হ্যাঁ? কঠিন নাকি খুব? হচ্ছে ওকে ঘুরতেই থাকবে, থাকবে ঘুরে চাপ। ওইটা